বিগত 2 জুমা আমরা হজ সংক্রান্ত আলোচনা শুনছিলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কা নগরীতে অবস্থিত, মুবারাকান, এই ঘরের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ঘরটি বড় বরকতময়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে পুরা বিশ্ববাসীর জন্য এই ঘর হচ্ছে হেদায়েতের মাধ্যম। এই ঘর কেমন বরকতময়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর বানানোর পর দোয়া করেছিলেন, অনেকগুলো দোয়া তিনি করেছিলেন। এর মধ্যে একটি দোয়া ছিল, আল্লাহ ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই ঘরের অধিবাসী যারা হবে, এর আশপাশে যারা বসবাস করবে, আপনি তাদেরকে ফলমূলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করিয়ে। রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে ফলমূল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। যারা হজ বা উমরা করেছেন তারা দেখেছেন, সারা দুনিয়াতে যেখানে যে ফল উৎপন্ন হয়, মক্কায় সেই ফল যত সময় পাওয়া যায়। বরং আরো অদ্ভুত ব্যাপার, একেবারে যে কোনো তরকারি আপনি সেখানে পাবেন। বাংলাদেশের টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, ওগুলো সেখানে পাওয়া যায় টাটকা। এমন কোনো জিনিস নাই পৃথিবীতে আছে আর ওখানে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বরকত। বরং আরো বরকত লক্ষ্য করা যায়, কিছু জিনিসের এমনও আছে যে এখানে পাওয়া যাচ্ছে অন্য দেশ থেকে আসছে, দাম লক্ষ্য, উল্লেখযোগ্য দামও বেশি এমন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ফসল আল্লাহ তাআলা এই ঘরকে কেন্দ্র করে বাহ্যিক বরকত দান করেছেন। ওহুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এটি হচ্ছে হেদায়েতের মার্কাজ। কেমন হেদায়েতের মার্কাজ? আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে এমন আকর্ষণ রেখেছেন, যে কোনো শক্ত দিল, পাথর দিলওয়ালা মানুষ যদি হয়, সারা জীবনের পাপে তাকে অন্যায়কারীও যদি হয়, আল্লাহ তাআলার এই ঘর দেখার পরে মনের মধ্যে পরিবর্তন আসে না, চোখে পানি আসে না, এমন পাওয়া যায় না। এটা হচ্ছে এই ঘরের আকর্ষণ। হাজী সাহেবানরা যারা হজ করতে যান, এখন তো পরিবেশ একটু কঠিন হয়ে গেছে। 8-10 বছর আগেও পরিবেশ অনেক সহজ ছিল। মাতাফের চারপাশে, মাতাফের মধ্যে যাওয়া যে কোনো সময় সুযোগ ছিল, এখন যাওয়া যায় না। তো মাতাফের চারপাশে হাজী সাহেবানরা চারপাশে বসে থাকে, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দর্শকের চোখের দৃষ্টি শেষ হয়। এটা কেবল ওই ব্যক্তি বুঝে যে সেখানে যায় আল্লাহ বলতে, এছাড়া কাউকে বোঝানো সম্ভব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এরপর আল্লাহ বলেন, ফীহি আয়াত, এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কুদরতের নিদর্শন বিদ্যমান রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর জায়গা। একটি বিশেষ পাথর, বর্তমানে কাবাগর থেকে পূর্ব দিকে কাচের একটা ঘেরাও করা ছোট্ট ঘর বানানো আছে। এই ঘরের ভিতরে এই পাথরটাকে সংরক্ষণ করা আছে। এই পাথর আল্লাহ কুদরতের নিদর্শন কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, তখন তিনি হযরত ইসমাঈল পাহাড় থেকে পাথর আনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার সাথে আরেকটা জোড়া লাগান। এইভাবে জোড়া দিতে দিতে যখন দেয়াল উপরের দিকে উঠে গেল, এখন লিফটের প্রয়োজন, ময়ের প্রয়োজন। আমাদের দেশে যারা আছে, মই দিয়ে কিংবা এরকম সংখ্যা ফেলে তারপরে উপরের দিকে উঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কষ্ট করতে হয়, যেই পাথরে তিনি দাঁড়িয়ে কাজ করতেন, ওই পাথরটাই অটোমেটিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা যখন হতো উপরের দিকে ওঠা,
এই পাথর অটোমেটিক নিচ থেকে উপরের দিকে উঠে। আমার যখন নিচে নামার প্রয়োজন হয় অটোমেটিক নিচে নামে। অর্থাৎ আল্লাহ তাআলা এই পাথরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ কুদরতের নিদর্শন। এই পাথরের মধ্যে এখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন আছে। কোন পাথরে কেউ যদি দাঁড়ায় পায়ের চিহ্ন পড়ার কোনো কথা নেই, কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন আমার খলিল এই ঘর বানিয়েছিল, এই পাথরে দাঁড়িয়েছিল। তোমরা এই খলিলের সন্তান কিয়ামত পর্যন্ত যারা এখানে আসবে তোমাদের বাবার পায়ের চিহ্ন দেখে যাবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আমি আল্লাহ এই পাথরের মধ্যে তোমাদের বাবার পায়ের চিহ্ন আমি অক্ষুণ্ণ রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তা অক্ষুণ্ণ থাকবে। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا। এই ঘরের আরেকটি নিদর্শন হচ্ছে এই ঘরের চারপাশ একটা জায়গাকে বলা হয় হারাম, নির্ধারিত স্থান। চতুর্দিক থেকে এই ঘর কেন্দ্র করে কোনো দিকে 10 কিলোমিটার, কোনো দিকে 5 কিলোমিটার একটা বিস্তৃত এলাকা, এটাকে বলা হয় হারাম। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি হেরেম শরীফ। কাবাঘর এবং তার পাশে চারপাশে যে মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। এরপরে আরো চতুর্দিকে এক বিস্তৃত এলাকা, এটাকে বলা হয় হারাম। লেখা থাকে হাজিরা যখন প্রবেশ করে হুদুদে হারাম, নেহায়েতে হারাম, হারামের সীমানা শেষ, বেদায়েতে হারাম, হারামের সীমানা শুরু। এই একটা সীমানা কোন দিক থেকে কাবাঘরের 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার এরকম একটা বিস্তৃত এলাকা। এই এলাকাটাকে আল্লাহ তাআলা তার স্পেশাল ক্যান্টনমেন্ট বানিয়েছে। অর্থাৎ এই সীমানার ভিতরে কোনো কাফির প্রবেশ করতে পারবে না। লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, যারা অমুসলিম এখানে প্রবেশ করা নিষেধ। মুসলমানদের জন্য একটা নির্ধারিত জায়গা। অনেক সময় প্রশ্ন হতে পারে এখানে মুসলমানদের প্রবেশ করতে পারবে, অমুসলিম প্রবেশ করতে পারবে না কেন? এর কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল আল্লাহর সৈনিকদের জায়গা। বাংলাদেশেও দেখবেন কিছু জায়গা এমন আছে আপনি এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও সেখানে আপনার জন্য প্রবেশ করা নিষেধ। আছে না নাই? ওই জায়গাগুলোকে সেনাবাহিনী, সেনানিবাস বলা হয়, ক্যান্টনমেন্ট বলা হয়। সেখানে কারা থাকে? যারা এই দেশের জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ডাক আসলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। শুধু তাদের কাজেই একটি, যা আমরা এই দেশের কল্যাণে নিবেদিত। ডাক আসতে দেরি হবে, আমরা আমাদের সংসার ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, সব ছেড়ে দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে জীবন দেব, তারপরেও দেশকে হেফাজত করব। এমন একটা শ্রেণী আছে, এদেরকে সেনাবাহিনী বলে। এদের জন্য একটা স্পেশাল জায়গা। সুতরাং এই দেশের জনগণ হলেও, স্বাধীন জনগণ হলেও সেখানে ঢোকার অনুমতি নেই। ঠিক তেমনি ভাবে এই কাবাঘর কেন্দ্রিক আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার সেই খাস বান্দাদের স্পেশাল জায়গা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য প্রয়োজন হলে জীবন দেবে, রক্ত দিবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত। এমন সব সৈনিকদের জন্য এই জায়গাটা বরাদ্দ। অতএব অমুসলিমদের এখানে প্রবেশ করা নিষেধ। এর পাশাপাশি আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করবে এরা নিরাপদ। এই নিরাপত্তা মানুষের জন্য তো বটেই, বরং কীট পতঙ্গ, পোকামাকড়, গাছপালার জন্য সেখানে নিরাপত্তা। হাজী সাহেব আপনারা জানেন ওই হারামের সীমানার ভিতরে গাছের পাতা ছিঁড়া নিষেধ, গাছের ডাল ভাঙা নিষেধ, যে কোনো ধরনের প্রাণীকে হত্যা করা নিষেধ। শুধুমাত্র হালাল বৈধ প্রাণী যেগুলো মানুষ নিজের লালিত লালন পালন করে ওগুলো ব্যতীত যে কোনো প্রকারের শিকার ধরা নিষেধ। হারাম শরীফের সীমানার ভিতরে লক্ষ লক্ষ কবুতর, বরং কোটি কোটি কবুতর বলা যায়। কবুতরের কোনো সীমা রেখা নেই, কিন্তু আজ পর্যন্ত শুনেছে কেউ একটা কবুতরের গায়ে হাত দিয়েছে। এমন কবুতরগুলি এই পজিশনে কেউ চাইলে কেউ ধরতে পারবে। হাজার হাজার কবুতর সামনে বিদ্যমান, হাত পারলে ধরা যাবে। এই কবুতরগুলো তেমন উড়াল দেয় না, খুব কাছে গেলে একটু উড়াল দেয়। এগুলো ধরা এটা সরকার নিষেধ করে নাই, কে নিষেধ করেছে? কেন? এটা আল্লাহ তাআলার স্পেশাল জায়গা।
এখানে প্রতিটি মাখলুকের নিরাপত্তা। এই কবুতর আল্লাহর মাখলুক, আল্লাহর ঘরের সাথে সে আছে। সুতরাং তুমি এই কবুতরকে উত্তক্ত করতে পারবে না, গাছের ধান ভাঙতে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না। আল্লাহ তাআলা যেন এইদিকে ইঙ্গিত দিলেন, দুনিয়ার মধ্যে এই সীমানার ভিতরে ঢুকলে যদি এত নিরাপত্তা আমি দিই, জেনে রাখো যারা আমার ভক্তি মোহাম্মদ ভালোবাসা নিয়ে এই ঘরের হজ করার জন্য আসবে, আমি আল্লাহ পরকালে অনন্ত অসীম জাহান্নামের আগুন থেকে চিরতর নিরাপত্তা দেব। ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। তারপর আল্লাহ বলেন, এই ঘরের এত ফজিলত, এত শ্রেষ্ঠত্ব আমি দান করেছি, সুতরাং তোমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা এই ঘরে হজ করতে আসবে। ওয়ালিল্লাহি আলান নাস, এখানে লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা প্রথমে শব্দটা বলেছেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্যই, আলান নাস মানুষের উপর, হিজ্জুল বাইতি এই ঘরের হজ করা ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে এখানে আসা সম্ভব তার জন্য। নামাজ পড়তে হয় কার জন্য? যাকাত দিতে হয় কার জন্য? রোজা রাখতে হয় কার জন্য? সমস্ত ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহর জন্য করতে হয়। ওগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ফরজ করার সময় এই কথা বলেন নাই যে তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য, তুমি যাকাত দাও আল্লাহর জন্য, তুমি রোজা রাখো আল্লাহর জন্য, এভাবে বলেন নাই। হজের ক্ষেত্রে আল্লাহ স্পেশাল ভাবে এই কথাটা উল্লেখ করে দিয়েছে। তাও ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, উল্লেখ করার ক্ষেত্রে আল্লাহ গুরুত্ব আরোপের জন্য আমি হজ ফরজ করেছি এভাবে না বলে প্রথমেই বলেছেন আল্লাহর জন্যই মানুষের উপর হজ করা ফরজ। কেন এই কথা বললেন? রোজার ক্ষেত্রে একটা মাসআলা আমরা সকলে শুনেছি যে রোজা এমন একটি ইবাদত, মানুষ চাইলেও রোজাটা দেখানোর জন্য রাখার সুযোগ নেই। রোজা রাখতেই হোক আল্লাহর জন্য, দেখানোর জন্য রোজা রাখার কোনো সুযোগই নেই। কারণ রোজা এমন একটি ইবাদত, এটা দেখানোর কোনো সিস্টেম নেই। নামাজ একটি ইবাদত, চাইলে দেখানোর জন্য করতে পারে, চাইলে আল্লাহর জন্য করতে পারে। নামাজ দেখানো যায়, দান খয়রাত দেখানো যায়, রোজা দেখানোর কোনো সিস্টেমও নাই, হজও দেখায় এবং করা যায়। তবে অন্য সব ইবাদতের চাইতে হজ এমন একটি ইবাদত, এটা দেখানোর সিস্টেমটাই হলো বেশি। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছে, হজ করলে কোনো লাভ নাই যদি আল্লাহর জন্য না হয়। তাই আল্লাহর জন্যই হজ করতে হবে। কে আল্লাহর জন্য করে আর কে আল্লাহর জন্য করে না, এটা বোঝানোর কিছু আলামত আছে। যেমন একটি আলামত হচ্ছে এই, আমি 2 জুমা আগে বলেছিলাম, ইসলামের 5টি স্তম্ভ বা 5টি খুঁটির মধ্যে হজ হচ্ছে 5ম নম্বর। কত নম্বর? এর আগে আরো কয়টা নম্বর আছে? যেই বান্দা আগের 4 নম্বর পুরা করে, বোঝা যায় ওই বান্দা 5ম নম্বরটা আল্লাহর জন্য পুরা করে। আর যে বান্দা আগের 4টার কোনোটাই পুরা করে না, কিংবা একটা পুরা করলে আর 2টা পুরা করে না, সে 5ম নম্বরটা পূরণ করতে আসছে, বোঝা যায় সাধারণ এটা প্রমাণ, বোঝা যায় এটা আল্লাহর জন্য নয়, নামের সাথে হাজি আল হাজ দেখানোর জন্য। কারণ এটা কত নম্বরের সিরিয়াল? 5ম নম্বরের সিরিয়াল। এরপরও আল্লাহ তাআলা চাইলে কোন বান্দা যদি নিয়ত পরিবর্তন করে, তওবা করে, হাদিস দিলে, সেটাও আল্লাহর জন্য হতে পারে, অসম্ভব না। এটা বাহ্যিক শুধু রক্ষণ করলাম। এই জন্য অন্তত যারা এবছর কিংবা সামনের বছর হজ করার ইচ্ছা আমরা রাখি, মনে রাখতে হবে এই হজ হচ্ছে 5ম নম্বর। এর আগে কিন্তু 1, 2, 3, 4 নম্বর রয়ে গেছে। এই 4 নম্বর পাকাপোক্ত যদি আমি করতে না পারলাম, অন্তত হজ সামনে চলে আসছে, এরপরও আমি তওবা করে খালিস দিলে বাকি 4টা নম্বর আমি আমার ভিতরে ফিট করার চেষ্টা করলাম না, তাহলে কিন্তু 5ম নম্বরটা আর হইল না। আগে যাই করছি, এবছর হজ করার ইচ্ছা করেছি, পাকাপোক্ত যদি আমার হজ করার ইচ্ছা হয়ে থাকে আল্লাহর জন্য, তাহলে অবশ্যই আমার 1 নম্বর ঈমান ঠিক করে নিতে হবে, 2 নম্বর নামাজ ঠিক করে নিতে হবে, 3 নম্বর সম্পদের মালিক হলে যাকাত ঠিক করে নিতে হবে, 4 নম্বর রোজা, রমজান রোজাও ঠিক করে নিতে হবে। যারা আগের সিরিয়ালগুলো ঠিক করবে, আশা করা যায় তাদের 5ম নম্বর আল্লাহর জন্য হবে। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ বলেন মান ইসতাতা ইলাইহি,
হজ করা সকলের জন্য ফরজ নয়, যারা সেখানে যেতে সক্ষম তাদের জন্য ফরজ। সক্ষম কাকে বলে? হজ এমন একটি ইবাদত, এই ইবাদতের মধ্যে যেমন অর্থের প্রয়োজন হয় এমন শরীরের প্রয়োজন হয়। কিছু ইবাদত এমন আছে শুধু অর্থের সাথে সম্পর্ক, কিছু ইবাদত এমন আছে যেগুলো শুধু শরীরের সাথে সম্পর্ক, অর্থের প্রয়োজন হয় না। যেমন নামাজ অর্থের প্রয়োজন নেই, যাকাত শুধু অর্থের প্রয়োজন, শরীর খরচ করতে হয় না। রমজান মাসের রোজা অর্থের প্রয়োজন নেই, শুধু শরীর খরচ করতে হয়। নামাজ এবং রোজা এই দুটি হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত ইবাদত। আর যাকাত এটা হচ্ছে শুধুমাত্র ধন সম্পদ টাকা পয়সার সাথে সম্পৃক্ত ইবাদত। আর হজের মধ্যে দুটোটারই প্রয়োজন। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন, নামাজ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, সে ধনী হোক গরিব হোক সুস্থ হোক অসুস্থ হোক, সর্ব অবস্থায় নামাজ পড়া ফরজ। আর যার সম্পদ আছে তার জন্য যাকাত দেওয়া ফরজ। রোজা যদি অসুস্থ হয় তাহলে আপাতত স্থগিত, পরবর্তীতে সুস্থ হলে পড়তে পারবে। অতি বেশি অসুস্থ, সামনে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এর বিপরীতে কাফারা দিলেও চলবে। আর হজের ব্যাপারে মাসআলা হচ্ছে, যে বান্দা যে দেশে বসবাস করে ওই দেশ থেকে সৌদি আরব পর্যন্ত যাওয়া এবং ফিরে আসার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, এবং এই সময়টুকুর মধ্যে তার পরিবারের খরচ মেটানোর মতো যে পরিমাণ অর্থের প্রয়োজন, এই পরিমাণ অর্থ থাকলে এমন বান্দার উপরে হজ করা ফরজ হয়। যদি জমি থাকে অতিরিক্ত, যে জমিটুকু বিক্রি করে দিলে তার বা তার সংসার চলতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই জমি বিক্রি করে টাকা দিয়ে হজ করার মতো তার সুযোগ আছে, তাহলে এই বান্দার উপরেও কিন্তু হজ করা ফরজ হয়। বর্তমান সময়ে 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন, সাথে ব্যক্তিগত খরচ সহ 6-7 লক্ষ টাকা হলে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে 30-40 দিন পর্যন্ত থেকে আবার দেশে আসবে। এর ভিতরে তার সংসারের খরচ যদি চালাইতে পারে, তাহলে এই 6-7 লক্ষ টাকা খরচ করে ফেললে আরও কোনো অসুবিধা হবে না, তার সংসার চলতে সমস্যা হবে না। এমন বান্দার জন্য বর্তমানে হজ করা ফরজ। তো এই হজ কার জন্য খরচ হবে? একটা বড় সম্পদশালী, এই পরিমাণ সম্পদ যেটা বললাম। দুই নম্বর হচ্ছে সুস্থ হওয়া। যদি কোনো বান্দা এমন অসুস্থ হয় যে সেখানে যাইতে পারবে না, তাহলে তার সম্পদের মালিক হইল এই মুহূর্তে তার শরীর নিয়ে হজে যাওয়ার কোনো খরচ নয়, তবে সে মন্দির হজ করাতে হবে। এই হচ্ছে এই মাসআলা। যদি পাগল হয়, পাগলের কোনো মাসআলাই নাই। এই জন্য আমরা যদি আমাদের সমাজের মধ্যে হিসাব লাগাই, কি পরিমাণ মানুষ এমন আছে, অনেক ক্ষেত্রে এমন দেখা যায় নগদ অর্থ তার কম, কিন্তু জায়গা সম্পদ আছে। ওই জায়গা সম্পদ বিক্রি করলে তার সংসার চলতে সমস্যা হবে না, সে হজ করে আসতে সমস্যা হবে না। এরকম জায়গা সম্পদের মালিক কিন্তু অনেকে আছে। এই বান্দাদের উপরও কিন্তু হজ ফরজ, আমরা হয়তো অনেকে জানিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ তাআলা হজ ফরজ করতে গিয়ে বলেন, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যই, আলান নাস, মানুষের উপর হজ করাকে ফরজ করা হয়েছে, যাদের সেখানে যাওয়া সম্ভব তাদের জন্য। মানে ইসতাতা ইলাইহি সাবিলার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীর হাদিস থেকেও আছে, আয-যাদু ওয়ার-রাহিলাতু, যাদ হচ্ছে পাথেয়। যে বান্দা এখান থেকে ওখানে যাবে তার পাথেয় প্রয়োজন, যে পরিমাণ আসবাবপত্র দরকার সেই পরিমাণ আসবাবপত্র। ওয়ার-রাহিলা মানে হচ্ছে বাহন। আগের জমানা মানুষের উট ঘোড়া ইত্যাদি বাহনের মাধ্যমে হজ করত, এখন তো উট ঘোড়ার প্রয়োজন নেই, এখন হচ্ছে বিমান। বিমানের একটি সিটের যে ভাড়া, এই ভাড়া দেওয়ার মতো তৌফিক থাকলে আর বাকি আসবাবপত্র পাথেয় থাকলে খরচ করার মতো তার উপর হজ খরচ হয়ে যায়। কোন ব্যক্তির উপর হজ ফরজ হইল, হজ করলো না, আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, তোমরা কি মনে করো হজ করলে আমি আল্লাহর খুব লাভ হবে? আমি আল্লাহর লাভের কোনো প্রয়োজন নেই। আর হজ তোমরা না করলে আমি আল্লাহর ক্ষতি হয়ে যাবে, এমনটা ভেবো না। ওমান কাফারা, আমি আল্লাহ দয়া করে তোমাদের জন্য ঘর বানালাম, আমি তোমাদেরকে দাওয়াত করলাম, আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে দাওয়াত দিলাম, এত ফজিলত শোনালাম, এরপরেও যদি কেউ না আসো, আমি আল্লাহর কোনো যায় আসে না। ওমান কাফারা, যারা অস্বীকার করে, এই অস্বীকারের দুই অর্থ। আমি আল্লাহ হজকে ফরজ করলাম, যারা আমার পক্ষ থেকে হজ ফরজ করা সত্ত্বেও সে বলে না হজ ফরজ নয়, মানি না,
এত অর্থ খরচ করা যাবে না। একটা মন্ত্রী ছিল আমাদের দেশে, আল্লাহ তাআলা তাকে তার জাযাটাকে বুঝিয়ে দিয়ে দেন। ওই মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এই হজের মাধ্যমে মেন পাওয়ার নষ্ট হয়। মনে আছে না আপনাদের? ভুলে গেছে কি? অনেকের মনে আছে। মেন পাওয়ার নষ্ট হয়, টাকা নষ্ট হয়, অপচয় হয়। বলুন এই সমস্ত কথা কি কোনো মুমিন বলতে পারে? মুমিন বলতে পারে? যে বান্দারা হজ করে না এই সকল দোহাই দিয়ে তারা কি হজের টাকাটা প্রতি বছর গরিব মানুষকে দিচ্ছে? তা তো করছে না, বরং এরা গরিবের রক্ত চুষে চুষে বড়লোক হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। পক্ষান্তরে যারা হজ করতে যায় 5-6 লক্ষ টাকা খরচ করে, আল্লাহ তাআলা তাদের দিনের হালত এমনভাবে পরিবর্তন করে দেন, ওই লোকগুলো যেমন 5-6 লক্ষ টাকা হজের জন্য খরচ করে, আর হজের উদ্দেশ্যে যাওয়ার কারণে আল্লাহ তাআলা দিনের পরিবর্তন এমনভাবে করে দেন, ওই লোকগুলো গরিবের প্রতি আরো সদয় হয়। ওখানে গিয়ে 6-7 লক্ষ খরচ করলে দেশে এসে আরো লক্ষ লক্ষ টাকা খরচ করে। কারণ এটা হচ্ছে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার আলামত। আল্লাহ বলেন, আমি এত সুন্দর করে তোমাদেরকে বোঝালাম, তোমাদেরকে দাওয়াত দিলাম, আমার মহব্বতের কথা শোনালাম, এই ঘরের ফজিলতের কথা শোনালাম, আসতে যদি রাজি না হও, অমান কাফারা, যার কাফের হয়ে থাকতে মনে চায়। কত বড় মুক্তির কথা! মানে যার উপরে হজ করা ফরজ, সে যদি গুরুত্ব না দিয়ে, কোনো পাত্তা দিল না, গুরুত্ব দিল না, অবহেলা করতে থাকলো, সে যেন আল্লাহকে অস্বীকার করলো, সে যেন কাফির হয়ে গেল। আল্লাহ বলেন অমান কাফারা, যে আমি আল্লাহকে অস্বীকার করি, আমি আল্লাহর হজকে অস্বীকার করি, এখানে আসাটাকে বেকার মনে করি, আমি আল্লাহ করে ক্ষতি হয় না। অমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ সমস্ত মাখলুক থেকে বেরিয়ে আসি, অমুখাপেক্ষী। তুমি আমার ঘরে আসলে কি আর না আসলে কি, আমি তো দুনিয়ার মানুষের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেন এক হাদিসে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ও আমার উম্মতেরা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছে, পালাক্রমে একের পর এক হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো। অর্থ খরচ হবে। নবীকে দেখো, ফাকিন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকরা, প্রথমে নবীজি বলছেন বারবার যদি সামনে গলায় হজ করতে থাকো, উমরা করতে থাকো, টাকা খরচ হবে। আল্লাহ রাসূল বলেন হজ আর উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমত তোমার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলার কিছু সিস্টেম আছে, শুনতে মনে হয় উল্টা। যেমন সুদ আর দানের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন, যারা সুদ খায় এদের সম্পদ বাড়ে না, যারা সাদাকা দেয়, দান খয়রাত করে, এদের সম্পদ বাড়ে। এটা হচ্ছে বাহ্যিকভাবে উল্টা। উল্টা না বাউ? উল্টা, বাহ্যিকভাবে উল্টা। আমার কাছে 500 টাকা ছিল, আমি 10 টাকা দান করে দিলাম, এখন তো 10 টাকা কমে গেল, 490 টাকা হয়ে গেল। আমি 1 লক্ষ টাকা একজনকে দিয়ে কিছুদিন পরে 1,10,000 টাকা দিয়ে দিলাম সুদ, এখন আমার টাকা বেড়ে গেল। বাহ্যিকভাবে আল্লাহ তাআলা উল্টা বলেছেন। আর আল্লাহ যেটা বলেন বাহ্যিকভাবে উল্টা হলেও বাস্তবে এটাই ভালো। আমাদের হয়তো বুঝে আসে অথবা আসে না। ঠিক এখানেও বিষয়টা এমন, হজ করলে টাকা খরচ হয়, উমরা করলে টাকা খরচ হয়। আল্লাহ রাসূল বলেন খরচ করো তুমি টাকা, আল্লাহ তোমার অভাব দূর করে দেবে। প্রথমে অভাব দূরের কথা বলেছেন, কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে এটা বদ্ধমূল হয়ে আছে, টাকা পাবো কই, বা হজ করলে উমরা করলে টাকা তো খরচ হয়ে যাবে। এই কথা যেন আমাদের দিল থেকে আল্লাহ তাআলা বের করে দেন। এই জন্য নবীজি বলেছেন হজ করো, উমরা করো, অভাব দূর হবে। এরপরে 2 নম্বর, ফাইন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব, আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার মাধ্যমে অভাব দূর করে দেন এবং গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। এরপর আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একবার উমরা করার পর কোন বান্দা যদি পরিকল্পনা নিয়ে আসে আবার 6 মাস পরে যাব, আবার 1 বছর পরে যাব, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, আল্লাহ যখন আবার তৌফিক দিন আবার সে গেল, আল্লাহ রাসূল বলেন মাঝখানে যত গুনাহ তুমি করেছো আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে উমরার কথা। আর হজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে, কারো কপালে যদি হজ্জে মাবরুর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কি?
ওলামায়ে কেরাম হজ্জে মাবরুরের ব্যাখ্যা বলেছেন। এর একটি ব্যাখ্যা হচ্ছে, বান্দা যখন হজ করার নিয়ত করবে তখন থেকে তার মধ্যে পরিবর্তন আসা শুরু হবে, এবং হজ করার পর তার আগের জীবন এবং পরের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। যার জিন্দেগিতে পার্থক্য বোঝা যাবে তার হজ মাবরুর, আল্লাহর কাছে কবুল হয়েছে। কোন বান্দা হজের এরাদা করছে, তার দিনের ভিতরে অটোমেটিক পরিবর্তন আসতে শুরু করবে। পাওয়ার ভাই, একজন মানুষ সে বিয়ে করবে 1 সপ্তাহ পরে, দেখবেন 1 সপ্তাহ পরে বিবাহ করবে। এই 1 সপ্তাহের ভিতরে তার মাথার মধ্যে কত পরিকল্পনা, তার চলা, তার ফেরা, তার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে তার বিবাহের প্রস্তুতিমূলক কিছু আচরণ লক্ষ্য করা যায়। যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে কোনো বান্দা হজ করবে, 1 মাস পরে হজে যাবে, 1 সপ্তাহ পরে হজে যাবে। এই বান্দার চলা বলা আচরণ, এই আচরণ মানে হচ্ছে টাকা পয়সা অর্থনৈতিক বিষয় না, তার ব্যক্তিগত আমলগত আচরণের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমি হজের এরাদা করছি, টাকা জমা দিয়ে দিছি, আগে যা করছি, আগে দাড়িগুলো কাটতাম, আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর ঘরের সামনে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, এমন পরিবর্তন চলে আসে। নিয়ম করতেছে অন্তত 1 সপ্তাহ পর, 1 মাস পর আল্লাহর ঘরে যাবো, যেহেতু পাক্কা নিয়ম, অন্তত 8 তারিখের মধ্যে হাত দিব না, এমন একটা প্ল্যান সে করতে থাকে। আগে নামাজ পড়ি নাই, যারা করছে আল্লাহ তওবা করতেছি, তোমার ঘরের সামনে যাবো, তোমাকে আমি কেমনে মুখ দেখাবো, আমি বেনামাজি মানুষ, তোমার নবীর রওজার সামনে দাঁড়াবো, আমি কিভাবে রওজার সামনে দাঁড়াবো, এরকম একটা অনুদান থেকে তার মধ্যে পরিবর্তন আনা শুরু করে। এবার সে নামাজ পড়ছে। আগে তার কথাবার্তাগুলো এলোমেলো ছিল, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি করতো, মিথ্যা কথা বলতো, অন্যায়ভাবে চলাফেরা করতো। এখন হজের এরাদা করছে, চিন্তা করতেছে আমার এই আচরণ দুনিয়ার কেউ বুঝুক অথবা না বুঝুক, আমার এই দিনের হালাত দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি যার ঘরে যাচ্ছি তিনি তো আমার সব জানে। সুতরাং আমার এই হালতে যাওয়া ঠিক হবে না, আমার পরিবর্তন হওয়া উচিত। দিল থেকে একটা উপলব্ধি তৈরি করে, অনুশোচনা তৈরি করে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়। এটা হচ্ছে ভালো লক্ষণ। এই পরিবর্তন যদি আসা শুরু করে হজের নিয়ত করার পর থেকেই হজ্জে মাবরুরের লক্ষণ দেখা দিতেছে। এরপরে সেখানে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a ইয়াউমান ওয়ালাদাতহু। আল্লাহর জন্য হজ করলো, নিয়ত পাকাপোক্ত, একমাত্র আল্লাহর জন্যই করব, আমার নামের শুরুতে শেষে হাজে আলহাজ লাগানোর নিয়তে নয়, আল্লাহর জন্যই হজ করব, এরকম ইখলাস লিল্লাহিয়তের সাথে হজ করলো। আর 2টা গুনাহ থেকে বাঁচলো। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন ফালাম ইয়ারফুস, স্বামী স্ত্রীর যে আচরণ, সেখানে স্ত্রীর সাথে থাকলে ওই জাতীয় আচরণ থেকে বাঁচলো। যদিও এটা স্বাভাবিক অবস্থায় কোনো গুনাহ নয়, সেখানে ইহরাম অবস্থায় এটা গুনাহ, এর থেকে বাঁচলো। ওয়ালাম ইয়াফসুক, অন্য কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইল না। কোরআন কারীমে আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। 3টা দোষ থেকে বাঁচা। 1 নম্বর হচ্ছে রফস, স্বামী স্ত্রী সূচক যে আচরণ, এর থেকে বাঁচবে। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুক, সব ধরনের গুনাহ থেকে বাঁচবে। 3 নম্বর হচ্ছে ওয়ালা জিদালা, পরস্পরের স্বামীদের মধ্যে ঝগড়া করা থেকে বাঁচবে। একটু খেয়াল করেন, কয়টা জিনিস থেকে বাঁচার জন্য বলছেন? 3টা। প্রথমটা থেকে প্রায় সবাই বাঁচে। 2 নম্বর যেটা গুনাহ, অনেক ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচে না। ওখানে যাওয়ার পরেও দেখা যায় নামাজ পড়ে না, সামনে আল্লাহর ঘর দেখা যায় না থেকে ঘুমাইতেছে, ফজরের নামাজ পড়ে না। নামাজ তো পড়লো, নাম কেউ আসছে এই হোটেলের মধ্যে পড়ে গেছে, এমন সাথেও আমি দেখে আসছি। আমার ভাইয়েরা, এই বার্তা কি হজ করতে গেল বলুন? আল্লাহ তাআলা বলেন গুনাহ করবে না। এর মধ্যে বিশেষ করে একটি গুনাহ, পরস্পরের ঝগড়া, এটা অবশ্যই করবে। দেখেন, ঝগড়া এটা গুনাহের অন্তর্ভুক্ত। আবার আল্লাহ তাআলা স্পেশাল করে কেন বললেন? আমি গত জমে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে ওখানকার পরিবেশটা যেন এমন ঝগড়া না করে কেউ যেন থাকতেই পারে না।
মুআল্লিমের সাথে ঝগড়া, সাথীদের সাথে ঝগড়া, আর সারাক্ষণ যেন শয়তান ডিস্টার্ব দিতেই থাকে, ঝগড়া যেন মাথার মধ্যে লাগাই দিয়ে থাকে। খুব কম বান্দাই এমন পরহেজগারের সাথে চলে আসতে পারে যে বলতে পারে আমি 24 ঘন্টা দিন ছিলাম, কারোর সাথে আমার কোনো তর্ক হয়নি, কারোর সাথে আমার কোনো ঝগড়া হয়নি, এমন খুব কম বান্দাই পাওয়া যায়। ঝগড়াগুলো কিভাবে লাগায়? যেমন কথার কথা, আমি গেলাম যে মুআল্লিমের সাথে, আমার মুআল্লিম আমার থেকে নিল 6 লক্ষ টাকা। ওখানে যাওয়ার পরে আরেকজনের সাথে কথা হয়ে জানতে পারলাম তার মুআল্লিম তার কাছে গেছে 5.5 লক্ষ টাকা। এবার শুরু হয়ে গেল মুআল্লিমের সাথে দ্বন্দ্ব। আবার দেখা গেল মুআল্লিম আমাকে যে হোটেলের মধ্যে থাকতে দিছে, ওই হোটেলের রুমগুলো ছোট ছোট, ওই হোটেলের মধ্যে বাথরুমগুলো খুব সমস্যা। এগুলোর কারণে এবার শুরু হলো মুআল্লিমের সাথে। খানা পিনা খাইতে বসলাম, দেখা গেল খানা পিনার সময় সাথীদের সাথে শুরু হয়ে গেল তর্ক এবং ঝগড়া। এইভাবে তর্ক ঝগড়া মুআল্লিমের সাথে সাথীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তুমি যদি হজকে নিজের জন্য খরচ করে নিয়ে থাকো, অন্তত এই কয়টা দিন নিজেকে ঝগড়া থেকে বাঁচাও। যদি বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে সাফ সুতরা বানিয়ে তোমাকে বাড়িতে দিয়ে যাবো। কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আমি আরাফার ময়দানে গেলাম। আরাফার ময়দান হইল শয়তান ডিস্টার্ব করার সবচেয়ে বড় জায়গা। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইবলিস শয়তান সবচেয়ে বেশি টেনশনের মধ্যে থাকে আরাফাতে। কি টেনশন? যে সব হাজিরা এখানে জমা হয়ে গেছে। নবীজি হাদিসে বলছেন, আল হাজ্জু আরাফা, হজ তো আরাফার মধ্যে উপস্থিত হওয়ারই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন। এই হজকে মিলে হজ বলা হয়। আল্লাহ রাসূল যোহরের নামাজ একেবারে আউয়াল টাইমে পড়ছেন। যোহরের নামাজ পড়ে সাথে সাথে আসর পড়ে ফেলছেন। আমরা মাসালা জানি, সেখানে যাওয়ার পরে যোহরের নামাজ পড়ে আসর পড়ে ফেলতে হয়। এরপরে বাকি সময়টুকু দোয়া কান্নাকাটির মধ্যে। এই যে যোহরের নামাজ পড়ে কথার কথা 12টা 12টার দিকে, এরপর আসর নামাজ পড়ে ফেলল, মানে পরে একটার ভিতরে যোহর আসর শেষ। বাকি পুরোটা সময় হচ্ছে একেবারে সূর্যাস্তের কিছুক্ষণ আগ পর্যন্ত দোয়া কান্নাকাটির মধ্যে থাকা। কিন্তু ইবলিস সেখানে আমাদেরকে এই দোয়া কান্নাকাটি করতে দেয়, খানার মধ্যে লাগাই দেয়। খানা পিনা লইয়া, পানি লইয়া, কত কিছু নিয়ে আমরা ঝগড়া করি। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, বলি আমি। এই জন্য আমার ভাইরা যারা এই বছর হজ করতে যাব, তাদেরকে বিশেষভাবে বলি, আর সকলকে বলি যারা হজ করে এরাদা করি, অন্তত এই পাক্কা নিয়ত থাকতে হবে, আমার যত অসুবিধাই হোক, আমার উপরে যত বিপদে আসুক, আমার যত কষ্ট হোক, অন্তত কোনো সাথীর সাথে, কোনো মুআল্লিমের সাথে আমার হজের হেফাজতের জন্য, আমার পরকালের জন্য, আমি আমার হজের জন্য পুরস্কার পাই, এই জন্য অন্তত কোনো ঝগড়া করব। আপনি ঝগড়া করলেও সেখানে কোনো লাভ কিন্তু হয় না। আপনি যেই বাসার মধ্যে আছেন এই বাসায় থাকুন রাখবো, লাভ কিন্তু কিচ্ছু হবে না। মাঝখান দেয়া আপনার আমার হজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাই, পাগলের মনে নিজে স্বার্থ বুঝি, কিন্তু আমরা শয়তানের ঢোকাই, আমরা আমাদের স্বার্থ বুঝি না। সাথীদের সাথে মুআল্লিমের সাথে ঝগড়া করে করে আমরা আমাদের হজটা নষ্ট করি। এই জন্য আল্লাহ শর্ত আরোপ করছেন, মান হাজ্জা লিল্লাহ। 1 নম্বর শর্ত, হজ করবে তুমি আল্লাহর জন্য। 2 নম্বর, ওয়ালা ইয়ারফুস, কোনো গুনাহ করবে না, স্বামী স্ত্রীর সাথে কোনো আচরণ করবে না, কোনো ঝগড়া করবে না। আল্লাহ রাসূল বলেন, এইভাবে হজ করতে পারলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার বাড়িতে এমনভাবে ফিরে আসবে মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেদিনের মতো। এরপরে আল্লাহ রাসূল বলেন, যার সাধ্য আছে এরপরে হজ করেন। মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জাতি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির কোনো বাধা ছিল না, বাহ্যিক কোনো বাধা নাই, অর্থাৎ অর্থ সম্পদের কোনো কমতি নেই। মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর, কিংবা রাজা বাদশাহ ভিসা দেয় না। যেমন 3-4 বছর আগে, 4-5 বছর আগে করোনা সংক্রান্ত সমস্যা ছিল, চাইলেও হজে যেতে পারত না। এমন একটা সময় 2-3 বছর যায় না গিয়েছে, তখন একটা সময় ছিল। আর এখন তো আমাদের এই জাতীয় কোনো সমস্যা নেই, কেউ চাইলেই যেতে পারে। আল্লাহ রাসূল বলেন, যার অর্থ সম্পদের কোনো সমস্যা নেই, ভিসা টিকিট সংক্রান্ত কোনো সমস্যা নেই, আও সুলতান আও মারাদুন হাদিস,
বা এমন কোনো অসুস্থতাও নাই যে অসুস্থতার কারণে সে সফর করতে পারে না, এই জাতীয় কোনো সমস্যা নেই, এরপর হজ করলো না। বান্দা ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাহির আও মারাদুন হাবিস, এমন কোনো সমস্যা না থাকা অবস্থায় যদি হজ না করে, আল্লাহ রাসূল বলে সে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, আমি নবীর এতে কোনো যায় আসে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কত বড় ভয়ঙ্কর কথা! এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, এখান থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল। হজ এমন একটি ইবাদত, কেউ যদি আল্লাহর জন্য করতে পারে, এই হজ হচ্ছে তার ঈমানের সার্টিফিকেট। সে যে টাকামুক্ত ঈমানদার, তার সাথে যে আল্লাহর গভীর সম্পর্ক আছে, আল্লাহ নবীর গভীর সম্পর্ক আছে, এই হজটা হচ্ছে একটা বড় প্রমাণ। কারণ নবীজি বলছেন, সামর্থ্য থাকা অবস্থায় হজ না করলে আমি নবীর সাথে কোনো সম্পর্ক নেই। এর থেকে কি বোঝা গেল? হজ করলে আমি নবীর সাথে সম্পর্ক আছে। আমার বললে সে অনেক হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীজির কোনো যায় আসে না। এতে বোঝা গেল হজ যদি করে ঈমানের সনদ সিলমোহর থেকে বেড়ে দেওয়া হলো, ইনশাআল্লাহ সে আর অমুসলিম হবে না, ঈমান থেকে খারেজ হবে না, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। নবীজি যেন পরোক্ষভাবে এই সার্টিফিকেট তার জন্য দিয়ে দিলেন। এই জন্য প্রত্যেক বান্দারই কর্তব্য। আর আমি তো একজন আগেও বলেছিলাম, হজ আসলে টাকা পয়সার বিষয় নয়, হজ হচ্ছে প্রেম ভালোবাসার বিষয়। আল্লাহর প্রতি টান মহব্বত ভালোবাসা, নবীজির প্রতি টান মহব্বত ভালোবাসার নাম হচ্ছে হজ। এই জন্য কেউ যদি সত্যি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, তাহলে এই বান্দা কখনো হজ না করে থাকতে পারে। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা হজ করি নাই, এমন বান্দা যারা আছে আমরা পাকাপোক্ত নিয়ত করি ইনশাআল্লাহ এই বছর হয়তো আর যেতে পারবো না, কারণ হজে যেতে আগ থেকে পরিকল্পনা থাকতে হয়। যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছে প্রত্যেকেই নিয়ত করি আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই হজে যাবো, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আর যাদের বাহ্যিক সামর্থ্য নাই কিন্তু দিলে চায়, এমন সংখ্যাই তো বেশি, তারা কত সময় বলেছিলাম তাদের কয়েকটা কাজ করা। এক নম্বর, আল্লাহর কাছে দিল দিয়া কাঁদতে থাকা। আর দুই নম্বর, আপনার যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ সামর্থ্য থেকে হজের নিয়তে কিছু কিছু করে হলেও অর্থ জমা করতে থাকা। এই দুইটা কাজ আপনি করে ফেলুন, ইনশাআল্লাহ বাকি কাজ আল্লাহ করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।